বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি যে বিষয়টার উপর আলোকপাত করব সেটা হলো গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ ডিগ্লোবালাইজেশন অন পুয়ার নেশনস লাইক বাংলাদেশ। অর্থাৎ এই যে গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশন বলতে আমরা যে জিনিসটা বুঝি, দি অনসেট অফ বর্ডারলেস ওয়ার্ল্ড, অর্থাৎ এক দেশ ইন্টারকানেক্টেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে 200 দেশ আছে, এই 200 দেশেই আমরা ফ্রিলি ট্রেড করতে পারি, কমিউনিকেশন করতে পারি, কালচারাল এক্সচেঞ্জ করতে পারি, দেন টেকনোলজি ট্রান্সফার করতে পারি। কিন্তু কিছু উচ্চাভিলাষ দেশ যেমন আমেরিকা বিভিন্নভাবে ট্যারিফ বিভিন্ন দেশের উপরে আরোপ করছে, যার নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের মতো গরিব দরিদ্র দেশে এসেও পড়ছে, যার কারণে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি বা অর্থনৈতিকভাবে প্রায় পঙ্গুত্ব বরণ করছি। ভাবুন, এই যে প্রায় 40% ট্যারিফ ইম্পোজ করেছিল আমাদের দেশে, ভাগ্যিস ভালো পরে আবার উইথড্র করলে আমাদের হয়তো অর্ধেক গার্মেন্টস বন্ধ হয়ে যেতে পারত। এই যে 50 লক্ষ মানুষের জীবন জীবিকা এটার উপরে নির্ভর করে, তাদের জীবন আনসার্টেনটির ভিতরে চলে যেতে পারত, এমনকি এদেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারত। কাজেই ডিগ্লোবালাইজেশন যেন না হয়, এবং ডিগ্লোবালাইজেশন কেন হয়, কারা করে, কী ইন্টারেস্ট তাদের, সেই জিনিসটা তাদেরও বুঝতে হবে। এটা করে তাদেরও কিন্তু লাভ হয় নাই। এই যে লস অফ ইন্টারকানেকশন বিটুইন কান্ট্রিজ due to economic and trade relation, reduced foreign investment, localization and supply chains, and highlighted geopolitical tensions. এই যে টেনশনগুলো তৈরি করছে, আজ ইউএস চায়না ট্রেড টেনশন, কোভিড-19 ইম্প্যাক্ট অন গ্লোবাল সাপ্লাই, এই সকল জিনিসগুলো কিন্তু আমাদেরকেও কম ভোগাচ্ছে না। কাজেই আমরা নিতান্তই গরিব দেশ, এবং কথাই বলে গরিবের বউ সকলের ভাবি হয়। আমরা যেন সেইভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করে চলি, এবং বিশ্ব নেতাদের শুভবুদ্ধির উদয় হোক, শান্তি সভ্যতা বজায় থাকুক। আমি আর কিছু বলতে চাই না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।